বৃহস্পতিবার দিবাগত রাত, যেই রাতটা জুমার দিনের আগের রাত, ওই দিনটাই ওই রাত্রিটাই জুমার রাত্রি হিসেবে নির্ধারিত। জানেন কি মুসলমানেরা, এই জুমার দিনের আদব এবং মর্যাদা কত? আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি এই জুমার দিনে মাত্র 80 বার দুরূদ শরীফ পড়ে, বলেন কয়বার? 80 বার দুরূদ শরীফ পড়ে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা এমন নিয়ামত প্রদান করবে যে নিয়ামত তার স্বপ্ন কল্পনা করে নাই। নবী আমার বলেন, এই জুমার রাত্রে কোন মানুষ যদি আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দেয়, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তি যদি ওই দিন ইন্তেকাল করে, তাহলে তার মরণটা শহীদের মরণ দান করে দেয়। ও মুসলমান, তুমি দুনিয়ার প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় তোমার মতো করে করে কাটিয়ে দাও। একটাবার কি চিন্তা করো, জুমার দিন ইয়াউমুল আরাফা, জুমার দিন গরিবের হজের দিন, সাইয়্যিদুল আইয়াম, মুমিন মুসলমানের জন্য এটা শ্রেষ্ঠ দিন, আল্লাহর কাছে পছন্দের দিন। এই দিন তুমি কেমন ভাবে ইবাদত করা প্রয়োজন। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, যখন কোনো মানুষের কাছে জুমার দিন আগমন করে, ওই দিন যেন তারা এমন ভাবে ইবাদত করে আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হয়ে যায়। কারণ জুমার দিনে এমন একটা সময় আছে যে সময় তাদের দোয়াগুলা কবুল করা হয়। সুবহানাল্লাহ, কি জোরে বলবেন না? এসো সবাই পালন করি মিলাদুন নবী, এসো সবাই পালন করি মিলাদুন নবী। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, বলেন নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি। এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলে এসো সবাই পালন করি মিলাদুন নবী। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি। এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলেন এসো সবাই মিলাদুন নবী। রবিউল আউয়ালে নবীর আগমনে, চন্দ্র সূর্য সেজদায় তখন নুয়ে পড়ে। রবিউল আউয়ালে নবীর আগমনে, চন্দ্র সূর্য সেজদায় তখন লোটে পড়ে। সেজদায় পড়ে কাঁদেন নবী শুধু উম্মতি, সেজদায় পড়ে কাঁদেন নবী শুধু উম্মতি। এসো সবাই পালন করি মিলাদুন নবী, এসো সবাই পালন করি। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, বলেন নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি। এসো সবাই পালন করি। নূর নবীজির আগমনে জগৎ জুড়ে খুশির ডল নেমে পড়ে আশিক মনে। নূর নবীজির আগমনে জগৎ জুড়ে খুশির ঢেউ নেমে পড়ে আশিক মনে। ওই নবীকে বাসলে ভালো মাওলারে পাবি, বলেন ওই নবীকে বাসলে ভালো মাওলারে পাবি। এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলেন এসো সবাই দুন নবী। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ। পড়েন মাফি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু
ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম, দিগার দিনদার ইমানদার মুত্তাকিন, এ দৌলতপুর জামে মসজিদে আগত মুসল্লিনে কেরাম, মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদের সবাইকে আজকে মসজিদে পবিত্র সফর মাসের চতুর্থ জুমা আদায় করার জন্য আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান মনিবের শুকর গুজার করে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। ধারাবাহিকভাবে এক এক জুমায় এক একটি বিষয়ের উপর তকরির করা হয়। ভাগ্যের নির্মম পরিহাস, মানুষ গোমরা হয়ে যাওয়ার কারণে সাবজেক্ট ভিত্তিক কথাগুলো বলার পরেও এই মানুষগুলোর জীবনে আমল নামায় এবং তাদের পারিবারিক সামাজিক নিজস্ব জীবনে এই আমলের কাজগুলো বাস্তবায়ন হচ্ছে না হওয়ার কারণ কি? কারণ তাদের হেদায়েত পাওয়ার উদ্দেশ্যে বয়ান শ্রবণ করা হয় না। হেদায়েত পাওয়ার উদ্দেশ্যে যদি বয়ান শ্রবণ করা হইতো তাহলে মানুষ পরিবর্তন হইতো, আর জুমার দিন আগমন করলে ইমামের আগে মুসল্লি মসজিদে হাজির হইত। হাদিস শরীফ এমন কথাই বলে। আজকে সফর মাসের চতুর্থ জুমায় এই জুমার নামাজের আদব সম্পর্কে বলা হয়েছে। চেষ্টা করব এই বিষয়টির উপরে আপনাদের কাছে ধারাবাহিক কথা বলার জন্য। আপনারা যারা এখানে আসছেন বসছেন, এই ইয়াউমুল জুমার দিনকে গরিবের হজের দিন বলা হয়। বলেন, ইয়াউমুল জুমার দিনকে কার হজের দিন বলা হয়? গরিবের হজের দিন। এখন গরিবের হজের দিন যে বলা হয়, এই জুমার দিনকে সাইয়্যিদুল আইয়াম, উম্মতে মুহাম্মদীর জন্য নির্ধারণ করা হয়েছে। সাইয়্যিদুল আইয়াম, যে সাইয়্যিদুল আইয়াম আমরা মুসলমান জাতিদের জন্য শুক্রবার জুমার দিন, ইহুদিদের জন্য ইহুদিদের সাইয়্যিদুল আইয়াম আছে, এটা হলো শনিবার। খ্রিস্টানদের জন্য তাদেরও একটা শ্রেষ্ঠ এবং উত্তম দিন আছে, এটার নাম হলো রবিবার। আর আমরা মুসলমানের সাইয়্যিদুল আইয়াম কি বার? শুক্রবার। মুসলমানদের জন্য সাইয়্যিদুল আইয়াম জুমার দিন নামাজ আদায় করা বাধ্যতামূলক শরীয়ত সম্মত হিসেবে করে দিয়েছেন আল্লাহর হাবিব। যে জুমার নামাজ জোহরের নামাজের স্থলাভিষিক্ত। জুমার দিন কি জোহরের নামাজ পড়েন না জুমার নামাজ পড়েন? জুমার নামাজ। আর এই জুমার নামাজটা মহান আল্লাহর পক্ষ থেকে আমরা বান্দার উপর সবচেয়ে বড় অনুগ্রহ, মানে দয়া। কেন? কারণ এই দিনে আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করেন। এই দিনে আল্লাহ তাআলা বান্দাদেরকে নিয়ামত বাড়ায় দেন। এই দিনে আল্লাহ তাআলা বান্দাদেরকে অসংখ্য বরকত দান করেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারকে তিনি ইরশাদ করেন যে মহান আল্লাহ তাআলা তোমাদের প্রতি জুমার নামাজকে ফরজ করে দিয়েছেন। শুধু ফরজ করে দেন নাই, এই মাসে, এই স্থানে, এই বছরে, কিয়ামতের আগ পর্যন্ত। এবং যে ব্যক্তি নবীজির পরবর্তী যুগে, আমরা কিন্তু নবীজির পরবর্তী যুগে আছি, নবীজির পরবর্তী যুগ না, পরবর্তী যুগে তাদের ইমাম ন্যায়পরায়ণ হোক অথবা অত্যাচারী হোক,
এখানে ইমাম দ্বারা রাষ্ট্রপতিকে বুঝাইছে, যেই দেশের রাষ্ট্রপ্রধানকে বুঝাইছে। তাদের ইমাম ন্যায়পরায়ণ হোক অথবা অত্যাচারী হোক, তুচ্ছ এবং অবহেলার জনিত কারণে কোন মানুষ যদি জুমার নামাজ ছেড়ে দেয়, যারা বাড়ি ঘরে এখনো আছেন, আপনাদের উদ্দেশ্যে, যারা রাস্তাঘাটে আছেন, যারা জুমার নামাজ ছেড়ে দেন, তাদের উদ্দেশ্যে কথা, যারা তুচ্ছ অ্যাঙ্কার অনিচ্ছাকৃত শর্তে জুমার নামাজকে ছেড়ে দিবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিন এবং দুনিয়ার কোনো কাজে বরকত দিবে না। আছে না এমন অনেক মানুষ যারা জুমার নামাজও পড়ে না, 5 ওয়াক্ত পড়ে না, তো পড়ে না, জুমার নামাজও পড়ে না। যদি কোনো মানুষ এমন কাজ করে, মানে জুমার নামাজ ছেড়ে দেয়, তাহলে এই ব্যক্তির নামাজ, যাকাত, হজ, রোজা কোন নেক কাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। যারা জুমার নামাজ পড়ে না তাদের ব্যাপারে বলছি। এবং কি যতক্ষণ পর্যন্ত সে তওবা না করবে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ না চাইবে, ততক্ষণ পর্যন্ত তার জন্য আইন এটাই থাকবে। তাহলে যারা জুমার নামাজ ছেড়ে দেয় তাদের অবস্থা কি ভালো না খারাপ? খারাপ। আল্লাহর নবীর একটা সুন্দর হাদিসে মুবারক একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। যারা জুমা তরক করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী তাদের ব্যাপারে বলতেছেন, হযরতে আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে তার মিম্বরের খুঁটি ধরে দণ্ডমান অবস্থায় বলতে শুনলাম, মানে নবীজি মসজিদের নববীর মিম্বরে দাঁড়ায়া নবীজি যখন খুতবা প্রদান করতেন, উস্তুনে হান্নানা নামক খুঁটির মধ্যে ধরে ধরে আমার নবী খুতবা প্রদান করতেন। হযরতে ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি খুতবারত অবস্থায় দণ্ডমান অবস্থায় দাঁড়ায়া দাঁড়ায়া নবীজি খুতবা দিতে আমরা শুনেছি। নবী বলেন, শেষ জামানায় জুমা তরককারী একদল লোক বের হবে, আল্লাহ তাআলা যাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন, মানে অন্তর শক্ত করে দিবেন। শুধু অন্তরে মোহর মেরে দিবেন না, শক্ত করে দিবেন না। যে ব্যক্তিগুলা জুমার নামাজ তরক করবে, জুমার নামাজ ছেড়ে দিবে, আল্লাহ তাআলাকে ওই ব্যক্তিগুলা ভুলে যাবে। আল্লাহ বলতে একজন আছে তাদের অন্তরে সে বিশ্বাসী থাকবে না। নবী আমার এই কথা বলে শুধু ক্ষান্ত হন নাই। নবীজি বলেন, বিনা উজুরে বিনা কারণে যদি কোনো ব্যক্তি জুমার নামাজ ছেড়ে দেয়, তাহলে সেই ব্যক্তির আমল নামায় মুনাফিক বলে লিখিত হবে। মুনাফিক মানে কোনো মানুষ যদি জুমার নামাজ ছেড়ে দেয়, আল্লাহর হাবিব ওই ব্যক্তিকে মুনাফিক বলে সাব্যস্ত করেছেন। মুনাফিক শুধু তাই নয়, যে মুনাফিক হওয়ার কারণে ওই ব্যক্তির জীবনের গুনাহগুলা মার্জনা হবে না, মানে ক্ষমা হবে না, তার জন্য এই কথাগুলা, এই কাজগুলা সব সময় পরিবর্তনশীল থাকবে না, মানে মুনাফিক সব সময় মুনাফিক হিসেবে কাজ করবে। নবী আমার বলেন, শুধু তাই নয়, শোনো দুনিয়ার মানুষের দরেরা, যখন তোমাদের কাছে জুমার নামাজ উপস্থিত হয়ে যায়, তখন আমার আল্লাহ তাআলা তোমাদের জন্য কি করেন জানো? জুমার নামাজের মসজিদের বারান্দায় অথবা মসজিদের দরজার মধ্যে আমার আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা দাঁড় করে দেন। অসংখ্য ফেরেশতা, ওই ফেরেশতাগুলা দাঁড়ায় দাঁড়ায় কে মসজিদের মধ্যে সর্বপ্রথম আসলো আর কে তারপর আসলো, ধারাবাহিকভাবে তাদের আমল নামাগুলা দেখতে থাকেন। আর যে ব্যক্তি প্রথম জুমা নামাজের মধ্যে আগমন করে, ওই ব্যক্তির আমল নামার মধ্যে আমার আল্লাহ তাআলার প্যারা হাবিবের ফেরেশতারা সর্বপ্রথম একটা উট সদকা করার সওয়াব লিপিবদ্ধ করে দেন। 2 নম্বরে যে ব্যক্তি জুমার নামাজের মধ্যে আগমন করে, তার আমল নামার মধ্যে একটা গরু সদকা করার সওয়াব লিপিবদ্ধ করে দেয়।
তিন নম্বরে যেই ব্যক্তি জুমার নামাজে আগমন করে তার আমল নামার মধ্যে একটা বকরি সদকা করার সওয়াব লিখে দেয়। চার নম্বরে যে আসে তার আমল নামার মধ্যে একটা মুরগি সদকা করার সওয়াব লিপিবদ্ধ করে দেন। অতঃপর যারা যারা জুমার নামাজে তারপরে একজন একজন করে আগমন করে তার আমল নামার মধ্যে একটা ডিম সদকা করার সওয়াব আল্লাহ পেয়ারা হাবিব লিখে দেন। নবী আমার বলেন শুধু তাই নয়, শোনো দুনিয়ার মানুষ, যখন কোন মানুষ গুলাম জুমার নামাজে রওনা করার জন্য জুমার নামাজের প্রস্তুতি গ্রহণ করবে, ওই ব্যক্তি জুমার নামাজের জন্য তার কাপড়গুলো ভালোভাবে ধৌত করবে, ভালোভাবে গোসল করবে। অতঃপর সকাল সকাল মসজিদের মধ্যে গমন করার জন্য কোনো আরোহণ ছাড়া, মানে কোনো গাড়িতে না চইরা, কোনো ঘোড়ার পিঠে, কোনো গাধার পিঠে না চইরা কোনো মানুষ যদি হেঁটে হেঁটে জুমার নামাজে রওনা করে আর মসজিদে গিয়ে ইমামের একবারে কাছাকাছি বসে, এই হাদিসে মুবারাকাটা আমার এই মসজিদের জন্য বেশি দরকার। শুধু আমার এই মসজিদ না, বেশিরভাগ মসজিদে ইমাম খুতবা শুরু করে দেয়, 2-4 জন সামনের কাতারে, 2 জন পিছনের কাতারে, 2 জন মাঝখানের কাতারে, 3 জন বারান্দায়, 4 জন ডান দিকে, 2 জন সামনের দিকে, এভাবে এলোমেলোভাবে বসে থাকে। আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি জুমার দিন আগমন করলে জুমার নামাজের জন্য ভালোভাবে গোসল করবে, কাপড় ধৌত করবে, অতঃপর সকাল সকাল প্রস্তুতি গ্রহণ করে প্রথম ওয়াক্তে মসজিদে হাজির হবে, মানে জুমার নামাজের ওয়াক্ত যখন শুরু হয় তখন মসজিদে হাজির হবে, এবং কোনো কিছুতে আরোহণ না করে হেঁটে হেঁটে রওনা করবে, মসজিদে গিয়ে ইমামের একবারে সামনে বসবে, অতঃপর চুপ থাকবে। এটাও আমার এই মসজিদের জন্য জরুরি, কারণ এই মসজিদের ভিতরে হুজুর ওয়াজ করে, অনেকে কানে কানে কথা কয়, নামাজ চলে কানে কানে কথা কয়, কথাই বন্ধ হয় না। কেন? কারণ কি? আরে কারণ অন্য কোনো কিছু না, অন্তর আল্লাহ মোহর মেরে দিতে। নবী বলে শুধু তাই না, তারা মসজিদে আগমন করবে, ইমামের একবারে কাছাকাছি বসবে, আপনারা দূরে দূরে বসেন, আপনারা একবারে পিছনে বসেন। আপনি সব সময় নামাজ পড়েন বারান্দায়, একবার চিন্তা করে দেখেনও না যে আমি কি ইমামের পেছনে কোনোদিন নামাজ পড়তে পারছি কিনা, ইমামের পেছনে একবারে কাছাকাছি বসতে পারছি কিনা। আল্লাহর হাবিব বলে শুধু তাই না, ইমামের কাছাকাছি বসবে এবং চুপ করে খুতবা শ্রবণ করবে, বেহুদা কোনো কথা বলবে না। তার প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা 1 বছরের আমলের সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন, ছোট ছোট কয়েকটা আমল করলে, 1 বছর আমল করলে যে সওয়াব, জুমার নামাজে ইমামের কাছাকাছি বসলে, জুমার নামাজে আগে আগে আসলে, জুমার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করলে, জুমার নামাজে এসে চুপ থাকলে 1 বছর আমলের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিবে। নবী বলে শুধু তাই, আর না, 1 বছরের নফল রোজার সওয়াব, 1 বছরের নফল নামাজের সওয়াব ওই ব্যক্তির আমল নামায় দেওয়া হবে। তো জুমার নামাজে কি দেরিতে আসবেন, দেরিতে যাবেন না তাড়াতাড়ি? আসতে কইছে, জুমার নামাজে কি দেরিতে আসবেন, দেরিতে যাবেন না তাড়াতাড়ি আসবেন? তাড়াতাড়ি আসবে। প্রত্যেক মসজিদের মুসল্লিদের প্রতি আহ্বান থাকবে, যদি 1 বছরের আমল নামায় সওয়াব অর্জন করতে চায়, যদি আমল নামায় 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব চায়, তাহলে তারা যেন জুমার দিন আগমন করলে আউয়াল ওয়াক্ত আসার আগে কাপড় ধৌত করে মসজিদে রওনা করে হেঁটে হেঁটে এবং ইমামের কাছাকাছি বসে এবং চুপ থাকে, খুতবা শ্রবণ করে। আল্লাহ তাআলা তার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব, 1 বছর নফল রোজার সওয়াব, 1 বছর নফল নামাজের সওয়াব তার আমল নামায় দান করে দিবে। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জুমার দিন তোমাদের কাছে আগমন করে, জুমার দিন তোমাদের জন্য শ্রেষ্ঠ দিন মনে করে আল্লাহ পাকের নিকট সম্মানিত দিন হিসেবে তোমরা গ্রহণ করবা। শুধু তাই নাই, ওয়া আযামুহা ইনদাল্লাহি ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিত্রি। জুমার দিন হলো উম্মতে মুহাম্মদীর কাছে ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের দিনের চাইতে আরো উত্তম ঈদের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে ঈদুল ফিতরের দিন যত উত্তম, ঈদুল আযহার দিন যত উত্তম, ঈদের নামাজের সময় আমি বেশিরভাগ সময় আপনাদের কাছে আসলেই আপনারা আমার আগে এসে মসজিদ পুরা করে ফেলেন। তা আমি আমার মুসল্লিদের কাছে বলবো, ঈদুল ফিতরকে যেমন ভাবে গুরুত্ব দেন, ঈদুল আযহাকে যেমন ভাবে গুরুত্ব দেন, আপনারা তার চাইতে বেশি গুরুত্ব জুমার দিনকে দেওয়া প্রয়োজন। কারণ এই জুমার দিন
ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের চাইতে উত্তম দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। জুমার দিন আগমন করলে প্রত্যেকটা মুসল্লিদেরকে, প্রত্যেকটা মুসলমানদেরকে এমনভাবে প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন, তারা যেন জুমার রাত্র থেকে তাদের জুমার নামাজের প্রস্তুতি গ্রহণ করে। জুমার রাত্র কোনটা? বৃহস্পতিবার মাগরিবের নামাজের সময় থেকে শুক্রবার মাগরিবের নামাজের আগ পর্যন্ত সময়টা জুমার দিন এবং রাত। বৃহস্পতিবার দিবাগত রাত, যেই রাতটা জুমার দিনের আগের রাত, ওই দিনটাই, ওই রাত্রিটাই জুমার রাত্রি হিসেবে নির্ধারিত। জানেন কি মুসলমানেরা, এই জুমার দিনের আদব এবং মর্যাদা কত? আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি এই জুমার দিনে মাত্র 80 বার দুরূদ শরীফ পড়ে, বলেন কয়বার? 80 বার দুরূদ শরীফ পড়ে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা এমন নিয়ামত প্রদান করবে যে নিয়ামত তার স্বপ্ন কল্পনা করে নাই। নবী আমার বলেন, এই জুমার রাত্রে কোন মানুষ যদি আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়া দেয়, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তি যদি ওই দিন ইন্তেকাল করে, তাহলে তার মরণটা শহীদের মরণ দান করে দেয়। ও মুসলমান, তুমি দুনিয়ার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় তোমার মতো করে করে কাটিয়ে দাও। একবার কি চিন্তা করো, জুমার দিন ইয়াউমুল আরাফা, জুমার দিন গরিবের হজের দিন, সাইয়্যিদুল আইয়াম, মুমিন মুসলমানের জন্য এটা শ্রেষ্ঠ দিন, আল্লাহর কাছে পছন্দের দিন। এই দিন তুমি কেমন ভাবে ইবাদত করা প্রয়োজন। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, যখন কোনো মানুষের কাছে জুমার দিন আগমন করে, ওই দিন যেন তারা এমন ভাবে ইবাদত করে আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হয়ে যায়। কারণ জুমার দিনে এমন একটা সময় আছে যে সময় তাদের দোয়াগুলা কবুল করা হয়। সুবহানাল্লাহ, কি জোরে বলবেন না? জুমার দিনে এমন একটা সময় আছে যে সময় তাদের দোয়াগুলা কবুল করা হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই সময়ের কথা বলে দেন না, আল্লাহর হাবিব স্পষ্ট করে দেন নাই, তবে জুমার দিনের কথা বলে দিয়েছে। জুমার দিনে এমন একটা সময় আছে যে সময় তাদের দোয়া কবুল করা হয়। কোন সময় দোয়া কবুল করা হয় এ কথা না বলার কারণে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম যখন জুমার দিন আগমন করত, মানে বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকে শুক্রবার মাগরিবের নামাজের আগ পর্যন্ত তারা সারা সময় নামাজের মুসলার মধ্যে কাটিয়ে দিতেন শুধু দোয়া কবুল করানোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সময় নির্ধারণ আল্লাহ হাবিব ইশারা দিয়েছেন, সেই ইশারাটা হলো জুমার নামাজের 2 খুতবার মধ্যবর্তী সময়। কখন? 2 খুতবার মধ্যবর্তী সময়। একটা খুতবা দিয়ে আমরা বসি না, আর একটা খুতবা দিতে দাঁড়াই না, এই মাঝখানে যে অল্প সময়, এই সময় দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ পড়বেন। আর আপনারা কি করেন এই সময়? বেশিরভাগ মুসল্লিরা কথা বলে, বেশিরভাগ মুসল্লিরা জুমার দিন এই সময় কি করেন? কথা বলে। দোয়া কবুল হওয়ার জন্য যে যে কাজগুলো আমি বারবার সব সময় জুমার দিনে আপনার করণীয় আদব কি বেশিরভাগ সময় বলি, ভালো জামা কাপড় পরে, ধৌত করে গা গোসল করে, ধৌত করে ওযু করে তাড়াতাড়ি মসজিদে চলে আসবেন, কাছাকাছি বসবেন, খুতবা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, খুতবার সময় সম্ভব হলে নামাজের শুরুতে বসবেন। এগুলা বারবার বইলা দিই যেন আপনাদের দোয়া কবুল হয়। আপনাদের দোয়া কবুল হয়। আপনাদের দোয়া কবুল হবে কিভাবে? দোয়া কবুল হওয়ার কোনো মাধ্যমই দেখি না। দোয়া কবুল হওয়ার, জীবনে শান্তি আসার, প্রশান্তি আসার কোনো মাধ্যমই দেখি না। কারণ আপনার জীবনে গুনাহ, আপনার জীবনে হিংসা, আপনার জীবনে অহংকার, আপনার জীবনে গরিমা, আপনার জীবনে পরের হক মারা, আপনার জীবনে হারাম খাওয়া, এই সমস্ত বাজে বাজে কাজগুলো করার পরেও আপনি চিন্তা করছেন যে আপনার দোয়া কবুল হবে, আপনার জীবনে শান্তি আসবে? কখনোই আসতে পারে না, কখনোই আসবে না, আসবেই না। কারণ আপনি এখনো পর্যন্ত ধারাবাহিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে আসতে পারেন নাই। এই জন্য আপনাদের, আমাদের সবার প্রয়োজন জুমার দিনটা অন্তত পক্ষে কাজে লাগানো। পুরুষ যারা আছে তারাও, বাড়ি ঘরে মা বোন যারা আছে তারাও, আপনাদের কাছে উদারতা আহ্বান থাকবে, জুমার দিনে কাজ বেড়ে যায়, এগুলো বন্ধ রাখে। প্রত্যেক দিনে তো জুমার এই ওয়াক্তটা আগমন করে না, জোহরের ওয়াক্তটা প্রত্যেক দিনের মতো তো আজও হয় না, প্রত্যেক দিনের মতো মানুষও তো মসজিদে আসে না। তো জুমার নামাজে দলে দলে কেন আসেন আর ওয়াক্তিয়া নামাজে কেন আসেন? এটা আপনাদের একান্ত নিজস্ব বিষয়। জাহান্নামে কে পূর্বে এটা সে নিজে নির্ধারণ করে নিচ্ছে।
আল্লাহ নবীর প্রখ্যাত সাহাবী হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবীজির কাছে আগমন করলেন আর নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজির কাছে আমার একটা প্রশ্ন জানার ছিল। নবীজি, আপনি আমাকে বলেন, এমন কোন সময়, এমন কোন দিনের কথা আপনি কি আমার কাছে বলবেন যে সময় এবং যে দিন আমার জন্য উত্তম দিন এবং আল্লাহর কাছে পছন্দের দিন? নবী বলে, ইয়ামুল জুমার দিন। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আগামী জুমা না পাই তাহলে আপনি বলেন আমার অবস্থা কেমন হবে? নবীজি বলেন, কোন ব্যক্তি যদি এই জুমা শেষ করার পর পরবর্তী জুমার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে নেয়, তাহলে সে যদি ওই জুমার নামাজ আদায় না করা অবস্থায় মারা যায়, মানে আদায় না করেও মারা যায়, তার আমল নামায় পরবর্তী জুমার নামাজ আসার আগ পর্যন্ত যত ইবাদতের সওয়াব আছে আল্লাহ তাআলা বিনা পরিশ্রমে তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। মানে আপনি আজকে জুমার নামাজ পড়বেন, পড়ার পর সাথে সাথে নিয়ত করবেন, আল্লাহ আমি আগামী জুমা পর্যন্ত হায়াত চাই, আল্লাহ আমি আগামী জুমার নামাজ আদায় করতে চাই। আল্লাহ নবী বলে, যদি আগামী জুমার নামাজ পর্যন্ত তার হায়াত নাও থাকে, বৃহস্পতিবার সে মারাও যায়, তাহলে তার আমল নামার ভিতরে পুরো এক সপ্তাহ ইবাদত করলে যে সওয়াব, জুমার নামাজটা আদায় করলে যে সওয়াব হইতো, তার পরিমাণ সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া। জুমার দিনে অনেক মানুষ ইন্তেকাল করে কি করে না? অনেক মানুষ ইন্তেকাল করে। আমি আপনাদের কাছে একটা ছোট্ট কারগুজারির জন্য ঘটনা শুনে মনোযোগ দিবেন। হযরতে সালেহ জহুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার এলাকার মধ্যে বেশি বুজুর্গ মানুষ ছিল, মানে বেশি আল্লাহওয়ালা মানুষ। অনেক এলাকার মধ্যে নামাজি বেশি, অনেক এলাকার মধ্যে কম। দৌলতপুরে নামাজি কম না বেশি? বেশি কম, অনেক কম। দৌলতপুর এলাকায় মানুষ অনুযায়ী নামাজি বেশি কম। হযরতে সালেহ জহুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার এলাকার মধ্যে আবেদ মানুষ, নামাজি মানুষ, সালেহ মানুষ, মুখলেস মানুষ বেশি। তো আমার এলাকার একবারে নিম্নবিত্ত একটা পরিবারের একজন ব্যক্তি ইন্তেকাল করেছে, কিন্তু ওই ব্যক্তির ইন্তেকালের পরে তার জানাজায় কোনো মানুষ যায় না। জানাজায় কোনো মানুষ যায় না। যখন তার জানাজায় কোনো মানুষ যায় না, আমি এলাকার মানুষকে প্রশ্ন করতে লাগলাম, এই এলাকার মানুষ তোমরা কেন তার জানাজার নামাজের মধ্যে হাজির হও না? তোমাদের কাছে আমার জানা বড় ইচ্ছা। এলাকার মানুষগুলা জবাব দেয়, আমরা কেন তার জানাজার নামাজে যাই না জানো? বলে, কারণ কি? বলে, এটার একমাত্র কারণ হলো এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়তো না, তো পড়তোই না। জুমার দিন আগমন করলে সে জুমার নামাজ আদায় করতো না, এই জন্য আমরা তার জানাজায় যাই না। নাউজুবিল্লাহ বললেন না? হে আমার মুসল্লি ভাইরা, মুসলমানেরা, আপনি একটু চিন্তা করে দেখেন তো কেমন ঘৃণিত জীবন সে বানাইছিল। জুমার নামাজ পর্যন্ত আদায় করতো না। হযরতে সালেহ জহুর রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি এবার চিন্তা করতে লাগলাম সে জুমার নামাজ কেন আদায় করতো না। আউলিয়া কেরাম যারা, বুজুর্গানে দিন যারা, তারা মুরাকাবা করতেন, ধ্যান করতেন। কি করতেন? ধ্যান করতেন, মুরাকাবা করতেন। হযরতে সালেহ জহুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, যিনি ইন্তেকাল করলো, আমি তার চেহারাটা স্মরণ করে করে ধ্যান করতে লাগলাম, মুরাকাবা করতে লাগলাম। অতঃপর আমি দেখলাম ওই ব্যক্তির শরীরের মধ্যে সুন্দর সুন্দর পোশাক পরা। সে তো 5 ওয়াক্ত নামাজও পড়তো না, জুমার নামাজও পড়তো না, সুন্দর পোশাক পাইল। হযরত সালেহ জহুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ধ্যান করে মুরাকাবা করে আমি আবার আরো একটু গভীর মুরাকাবার মুশাহাদা করতে লাগলাম। আমি হঠাৎ করে দেখতে পাইলাম যে ব্যক্তি ইন্তেকাল করলো তার আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা ডেকে ডেকে স্বাগতম জানিয়ে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। যখন ওই ফেরেশতারা চলে গেল, হযরতে সালেহ জহুর রাহমাতুল্লাহ আলাইহি উনি প্রশ্ন করতে লাগলেন ওই ব্যক্তিকে। উনি জিজ্ঞাসা করলেন,
হে মৃত ব্যক্তি, আমার এলাকার মানুষ তোমার জানাজার নামাজ দিতে রাজি হয় নাই, কিন্তু তুমি কেমনে এত সুন্দর জায়গা, সাবলীল জায়গা পাইলা? উনি বলেন, আমি আল্লাহর নবীর একটা হাদিসের আমল করতাম, যে হাদিসের আমল সম্পর্কে আপনার এলাকার মানুষ জানেই না। মানুষ ওনার জানাজার নামাজ পড়তে যায় না, আর উনি মুরাকাবার ভিতরে সালে জহুরকে বলতেছেন, আমি এমন একটা হাদিসের আমল করতাম, যে হাদিসের আমল সম্পর্কে আপনার এলাকার মানুষ জানেই না। বলে কি আমল করতাম? বলে যখন এলাকার মধ্যে নামাজের আজানের ওয়াক্ত শুরু হয়ে যাইতো, আপনারা কি ওয়াক্ত শুরু হইলে মসজিদে আসেন? আবার একটু উত্তর দিয়েন, ওয়াক্ত শুরু হইলে মসজিদে আসেন না আজান দিলে আসেন? আজান দিলে আসেন। ঘর থেকে বের হন, অনেকে আজান শুরু হইলে তখন বের হয়, ঠিক না? আর হযরতে সালে জহুর ওই ব্যক্তি জবাব দেয়, যখন আমাদের এলাকায় নামাজের ওয়াক্ত শুরু হয়ে যাইতো, আমি তখন আমার এলাকা ত্যাগ করে আমাদের এলাকার একবারে পুরাতন যেই জায়গা বড় মসজিদ, আমি সে জায়গায় হেঁটে হেঁটে রওনা করতাম। তো মানুষ আমারে ওয়াক্তিয়া নামাজে আমার মসজিদে দেখতো না, যাইতো কোন মসজিদে? এলাকার পুরান যে বড় মসজিদ, আগে তো এমনই ছিল নাকি? পুরা এলাকা মিলে মসজিদ কয়টা? দৌলতপুর ছিল কয়টা? অন কয়টা? অন বলে একটা, বলে 60টা। পুরা এলাকার মানুষ এক জায়গায় পড়তো, আর এখন যার যার জায়গায়। এটা কি আমাদের আলাদা? এটা নাকি এটা নাকি মসজিদে ছিল এটা? 6 নং জগন্নাথপুর ইউনিয়নের এটা পুরান মসজিদ, এটাই মসজিদ। এখন বাসগেটের এখানে দেখছেন। আর এখন এই গ্রামে মসজিদ কয়টা? 4টা। উনি বলেন, আমি আমাদের ওয়াক্ত শুরু হয়ে গেলে হেঁটে হেঁটে চলে যাইতাম। আমার এলাকার মানুষ নামাজের ওয়াক্তে আর এই এলাকার মসজিদে দেখতেন না। আমার যখন জুমার নামাজ আগমন করত, আরো দূরে যে মসজিদ, আমি হেঁটে হেঁটে সেখানে চলে যাইতাম, কারণ আমি জানি হেঁটে হেঁটে দূরে মসজিদে গেলে সওয়াব বেশি। যত তাড়াতাড়ি যাবে তত সওয়াব বেশি, যত ইমামের আগে কাছাকাছি বসবে সওয়াব তত বেশি। এজন্য আমি আগে আগে তাড়াতাড়ি করে দূরের মসজিদে চলে যাইতাম। ও সালে জহুর বলে, এলাকার মানুষ, তোমরা যার জানাজার নামাজ পড়তে আসতেছো না, এই ব্যক্তি তো তোমাদের মতো সাধারণ মানুষ না, এই ব্যক্তি তোমাদের চাইতে অসাধারণ মানুষ। চলো তার জানাজার নামাজ পড়বা। কেউ রাজি হলো, কেউ রাজি হয় নাই। সালে জহুর রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন কেউ রাজি হয় আর কেউ রাজি হয় না, আমি মনে কষ্ট পাইলাম। যারা রাজি হয়ে নামাজ আদায় করলাম, তাদেরকে আমি শুভারসন দিলাম, স্বাগতম জানাইলাম। আর যারা নামাজ আদায় করে নাই, তারা ওই দিন রাত্রবেলা স্বপ্নের মধ্যে দেখতেছে যে ব্যক্তির জানাজার নামাজ তারা পড়ে নাই, ওই ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে বসবাস করতেছে। দৌড়ে সকালবেলা হযরতে সালে জহুরের কাছে আসছে, হুজুর, জি হুজুর, আমরা তো স্বপ্ন দেখলাম যে যেই ব্যক্তির জানাজা আমরা পড়ি নাই সে আল্লাহর জান্নাতে বসবাস করে। হুজুর, কারণ কি? বলে, আরে তোমরা যে বিষয়ে আমল করতে না, সে বিষয়ে আমল করতে। কেমন? বলে, তোমরা তোমাদের মসজিদে, তোমাদের বাড়িতে, তোমাদের ঘরে, তোমার এলাকায় নামাজ পড়তা, আর ওই ব্যক্তি তার এলাকা থেকে দূরে ওয়াক্ত শুরু হইলেই হেঁটে হেঁটে চলে যাইতেন। জুমার ওয়াক্ত শুরু হওয়ার আগে জুমার প্রস্তুতি নিয়ে দূরের বড় মসজিদে চলে যাইতেন নামাজ আদায় করার। এটার কারণে আল্লাহ তাকে জান্নাত প্রদান করছে। আপনারা যারা আমার মুসল্লিরা আছেন, আপনাদের কাছে আমার একটা আবদার, বেশি কিছু না। জুমার দিনটা কমপক্ষে আগমন করলে মুসল্লি, আপনার যারা বারান্দায় আছেন, যারা মসজিদের উত্তর এরিয়া আছেন, যারা মসজিদের সাবে আছেন, যারা এখনো বাড়ি ঘরে আছেন, আসতেছেন না, আসবেন। ইমাম খুতবা নিয়ে দাঁড়াইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, গতকালকে রাত্র মনে হয় 2:30 বা 3টা বাজবে, আমি খুতবাটা যখন পড়তেছি, আমি তখন দেখলাম এই খুতবা শুধু এখান থেকে বললে তো হয় না। এই যে লাস্টে কারগুজারি ঘটনাটা পড়ছি, এটা আমি খুতবা থেকে বলি না। খুতবার বিষয়ের আলোচনা 10 মিনিট আগে শেষ। আমি এগুলা আরো বিভিন্ন খুতবা, বিভিন্ন হাদিসের কিতাব থেকে বাইর করে আমি নোট করি। করে পড়ার সময় দেখলাম আল্লাহর হাবিবের যে ফেরেশতারা দরজায় দাঁড়ায় আমাদের আমল লেখার জন্য,
ইমাম যখন খুতবা নিয়ে দাঁড়ায় যায় ফেরেশতারা তাদের বইটা বন্ধ করে দেয়। অনেক মানুষ আছে না, একামত শুরু হইলে তাড়াতাড়ি দৌড়ে টুপি মাথা দিয়ে ঢুকে, এর লাভ কি হইল? এ কোনো লাভ হয় নাই। ফেরেশতারা তার আমলনামা লেখার জন্য মসজিদের দরজায় দাঁড়ায় থাকে, মসজিদের গেইটে দাঁড়ায় থাকে। ঠিক ইমাম যখন খুতবা নিয়ে দাঁড়ায়, এরা এদের লিখার বইটা খাতাটা বন্ধ করে দিয়ে ইমামের খুতবা শোনার জন্য তারাও মসজিদে প্রবেশ করে। তাহলে আপনারা কি একা একা খুতবা শুনেন না সাথে ফেরেশতা থাকে? ভাগ্য কি ভালো না খারাপ? তো যারা যারা ইকামত শুরু হইলে দৌড়ে দৌড়ে আসে, খুতবা চলে মসজিদে আর বাইরে সুন্নত পড়ে, লাভ হইল? এরা জুমার নামাজের মূল ফরজিয়ত আর ওয়াজিব জানে না। জুমার নামাজের খুতবা হলো মূল, জুমার নামাজের খুতবা মূল। কেউ যদি জুমার নামাজের খুতবা মনোযোগ দিয়ে না শোনে, কেউ যদি জুমার নামাজের খুতবা যদি ভালোভাবে শ্রবণ না করে, কথা বলে, তাহলে এই ব্যক্তি জুমার নামাজ আদায় হয়েছে কিনা সন্দেহ থাকে। জুমার নামাজ আদায় হয়েছে কিনা সন্দেহ থাকে। খুতবা শুনবেন। এখন আমি যেটা বলছি এটা খুতবা, কিন্তু এটা কি খুতবা? খুতবা আরবিতে দেওয়া সুন্নাহ ওয়াজিব, কিন্তু আমি এই খুতবা যে এটা বলতেছি এটা আরবিতে আছে, বাংলাতে আপনাদেরকে বলতেছি কারণ আপনারা বুঝার জন্য। আপনারা আরবি না, যারা অনারবি তাদের জন্য বাংলাতে খুতবা, বাংলাতে ওয়াজ। আল্লাহ আমাদেরকে জুমার নামাজের প্রত্যেকটা কাজ সুন্দরভাবে করার তৌফিক দিন। জুমার নামাজের 1 নাম্বার কাজ তাড়াতাড়ি গোসল করা, কাপড় ধৌত করা, তাড়াতাড়ি করে রওনা দেওয়া, আউয়াল ওয়াক্তে মসজিদে প্রবেশ করা, ইমামের কাছাকাছি বসা, চুপ করে খুতবা শ্রবণ করা, জুমার নামাজ আদায় করে পরবর্তী জুমার জন্য নিয়ত করা। আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করুন। আমরা যারা মসজিদে আসি, এটা হচ্ছে আমার মনে হয় আমি এ নিয়ে অনেকবার বলছি, আমি সালাম ফিরানোর পর মুনাজাত করার পর বারান্দায় যারা আছেন একটু শুই নেন, যারা দোতলায় আছেন একটু শুই নেন, যারা মসজিদের উত্তর পাশে আসেন আপনারাও একটু মনোযোগ দিয়ে শুই নেন। যারা ইমাম সালাম ফিরানোর পর মুনাজাত দেওয়ার পর মানে 2 রাকাত নামাজ পড়ে চলে যান, আপনারা কি আসলেই নামাজ পড়তে আসেন নাকি শুধু চেহারা দেখাইতে আসেন? এটা আপনাদের নিজস্ব ইখতিয়ার। আপনাদেরকে হ্যারাসমেন্ট করা, অপমান করা আমার উদ্দেশ্য না। জুমার নামাজে যেহেতু আসেনি, কমপক্ষে ইমামের পেছনে যে নামাজটুকু 2 রাকাত পড়েন, এই 2 রাকাত পড়ার পরে আর 4 রাকাত নামাজ হইলেও পড়বেন। কয় রাকাত? 4 রাকাত। পুরা সন্তুষ্ট আর 2 রাকাত পড়েন, যেটা সুন্নতে জায়েজ। আর ইমামের নামাজ শুরু হওয়ার আগে আমি তো সুন্নতের সুযোগ দেই 4 রাকাত, এটাও আদায় করেন। এই সুযোগ দেওয়া লাগে না, এই সুযোগ দেওয়া লাগে না। আপনারা যদি আগে এসে আদায় করেন, বাকি সময় আপনার আমলনামায় ইতিকাফের সওয়াব হবে। তাহলে আপনারা ইমাম সালাম ফিরানোর পর পর বের হয়ে যাবেন না। সালাম ফিরানোর পর কমপক্ষে 4 রাকাত নামাজ বাদাল জুমা যেটা সুন্নাহ এটা আদায় করবেন। আল্লাহ আপনাদেরকে সে তৌফিক দান করুন।